আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার ফুড ক্লাসে স্বাগতম। তো আজকে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে একটা বেসিক রেসিপি করব। সেটা হচ্ছে করল্লা, লতি এবং আলু দিয়ে চিংড়ি মাছ। তো সবসময় তো আমরা নর্মালি হচ্ছে করলা দিয়ে চিংড়ি বা লতি চিংড়ি এভাবে খেয়ে থাকি। তো আজকে একটু ডিফারেন্ট করে রান্না করব। এই পর্যায়ে আমি কাঁচামরিচ, পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে এটাকে আমি হালকা করে আরেকটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে এতে অ্যাড করবো আমি সামান্য পরিমাণে পানি। এটা আমার প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমার বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব। সামান্য একটু পানি দেওয়া হয়েছে। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এরপরে হচ্ছে দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু সামান্য বেশি দেবো, যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি। তো আমার হয়ে গেছে। এরপরে দিব হচ্ছে লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছের ঝোলটা লাল লাল হয়ে আসে। তো এই যে আমার চিংড়ি মাছ কষানো প্রায় শেষ, একবারে লাল রং চলে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। আসলে মাঝে মাঝে একটু বেসিক কিছু করতে ভালো লাগে, এটা ছোটোবেলার অভ্যাস ছিল। আর ঘরে যতই রান্না হতো ওইগুলোর পরিবর্তে ভালো লাগতো না, মানে দেখা যেত যে না আজকে খাইতে ইচ্ছে করতেছে না, তো ঘরে কী কী আছে ওটা খুঁজতাম। খোঁজার পরে তো যদি আম্মু বকা দিত, তো নিজে নিজেই রান্না করতাম। তো ওই সময় হচ্ছে রান্নাঘরে যাওয়াটা আম্মু কখনোই পছন্দ করতেন না। আমার হচ্ছে খুবই ভালো লাগতো, যখন যেটা ইচ্ছে করতো ওইটা দিয়ে একটা খাবার তৈরি করে বাস পেট করে খেয়ে নিতাম। তো আজকেও সেমলি করলাম, লতি, করলা, আলু, চিংড়ি দিয়ে চিংড়ি মাছ মাখা মাখা করে রান্না করব। তো এই দেখুন গাইস, অলরেডি হয়ে গেছে এটা কষানো। ঝোল থেকে তেলটা বেরোয় আসছে। এ পর্যায়ে আমি আরেকটু ভালোভাবে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য পানি ইউজ করব। হ্যাঁ, কমপ্লিটলি ডান। আর এখানে আছে কিছু আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এর পর্যায়ে হচ্ছে লাউ দিয়ে আমি ইলিশ মাছের মাথাটাকে রান্না করব। তো তেল গরম করা হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছিলো। তো আমি এখানে সামান্য পানি অ্যাড করে এর মধ্যে হলুদ, লবণ, মরিচ এগুলো অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে মাছের মাথাটা। তো এটাকে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে আগে কষিয়ে নেব, তারপর হচ্ছে লাউগুলোকে দিয়ে দেবো। লাউগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করব। এই তো আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। মাথাটাকে আমি একটু ভেঙে দিয়েছি। ইলিশ মাছের মাথাটা ভেঙে দিলে খেতে একটু সুস্বাদু লাগে। তো এই পর্যায়ে আরেকটা হচ্ছে লেজের মাথাটা আমি সবসময় ফ্রিজে রেখে দিই লেজটা ভর্তার জন্য। আর মাথাটা হচ্ছে লাউ, শাক অথবা অন্য কিছু দিয়ে খাওয়ার জন্য। তো লেজটাকে আমি এই পর্যায়ে ভেজে নিব। তাও তো তেল গরম করা হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ইলিশ মাছের লেজটা দিয়ে দিব। মাছের লেজের সাথে সাথে এখানে আমি লুকোটাও রেখে দিয়েছিলাম। লুকাটা আমার বড় খুবই পছন্দ। তো একসাথেই ভেজে নিলাম, এটা ওর জন্য আলাদা করে তুলে রাখবো। হ্যাঁ, আমার হচ্ছে মাছের লেজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব। তা আমার হচ্ছে তুলে নেওয়া হয়ে গেছে। দুটো শুকনো মরিচ এর মধ্যে আমার এই তেলের মধ্যে ভেজে নেব। এই হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, শুকনো মরিচ, লবণ, মাছটাকে আমি বেছে নিয়েছি। তো এখন এগুলোকে একসাথে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। সব কিছু একসাথে চটকে নেওয়ার পরে এরপরে হচ্ছে আমি মাছের লেজটা যে তেল ভাজা হয়েছে যে তেলে, ওই তেলটা অ্যাড করব। এবং সব শেষে আমি হচ্ছে এখানে সরিষার তেলটা অ্যাড করব। ঠিক আছে? তো এই পর্যায়ে হচ্ছে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে অলরেডি। তো এবার আমি মাছটাকেও এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার মানে এটা যত বেশি আপনি পেঁয়াজ, ধনিয়া পাতা, মরিচ এগুলোকে যত বেশি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন তত বেশি খেতে সুস্বাদু লাগবে।
তো এরপর যে আমি হচ্ছে সরিষার তেল এড করবো। হয়ে গেছে আমার অলরেডি হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। মানে আর যাই যা বলি না কেন, মানে এই লেজ ভর্তা হইলে আর কিছু লাগে না। লাগে না বলতে হচ্ছে এক প্লেট ভাত খাওয়ার জন্য প্রপারলি একটা ইলিশের লেজই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। তো